ব্যাংককে শুরু হলো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। কাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হব তার সাথে। হাসিব, আমাদেরকে প্রথম দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন। শাফিন, এই দক্ষিণ এশিয়ার 7টি দেশ মিলে যে আঞ্চলিক জোট বিমস্টেক, এই বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে, যেখানে প্রধান উপদেষ্টা আগামীকালকে যোগ দেবেন এবং ইতোমধ্যে এই ব্যাংককে এসে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী এবং আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে এবং এখানে দ্বিপক্ষীয় সফরে তারা এই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠক করবেন এবং তারা আলাপ আলোচনা করবেন এবং একই সঙ্গে এই বিমস্টেক সম্মেলনে আগামীকাল এবং তার পরের দিন এই রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই আঞ্চলিক জোটের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন। আজকে মূলত এই বিমস্টেকের সম্মেলনের শুরু এবং আজ সকাল 9টায় শুরু হয়েছে, যেখানে যোগ দিয়েছেন এই 7টি দেশের সচিব পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশ থেকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, তিনি এই সকালে এসে উপস্থিত হয়েছেন, যোগ দিয়েছেন এই সম্মেলনে, যেখানে মূলত তারা আজকে সারাদিন ব্যাপী আলোচনা করবেন এই অঞ্চলে কিভাবে ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নেওয়া যায় এবং মুক্ত অঞ্চল, বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা যায় এবং একই সঙ্গে কৃষি সম্প্রসারণ এবং পর্যটনের যে খাত রয়েছে এই যে 7টি দেশ মিলে, যেমন 7টি দেশ বলতে বাংলাদেশ, ইন্ডিয়া, এদিকে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং এই থাইল্যান্ড এবং মিয়ানমার, এবং এটি মূলত এই বঙ্গোপসাগরকে ঘিরেই মূলত এই 7টি দেশ, যেখানে এই 7টি দেশের অঞ্চলের অনেক মানুষের বা বিশ্বের বড় একটা অংশের বসবাস এবং এই বঙ্গোপসাগর দিয়েই কিন্তু প্রাচ্য থেকে পাশ্চাত্যে যে বাণিজ্য এবং সম্প্রসারণ হয়, বাণিজ্য জাহাজ চলাচল হয়, এই যে বাণিজ্যিক অঞ্চলগুলোকে আরও মুক্ত বাণিজ্য অঞ্চল কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এটি মূলত এই বিমস্টেকের লক্ষ্য, যেটি নিয়ে কাজ করছে। এবং একই সঙ্গে এই বিমস্টেক সম্মেলন থেকে একটি চুক্তি হবার সম্ভাবনা রয়েছে, যেটি মূলত মেরিটাইম ট্রান্সপোর্ট, অর্থাৎ সমুদ্রে শিপিং যে বাণিজ্য, সেটি আরও সহজীকরণ করার জন্যই মূলত একটি চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সম্মেলনকে ঘিরে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও বেশ রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এদিকে মিয়ানমারের সামরিক জান্তা এই কোনো সর্বপ্রথম এমন কোনো একটি সম্মেলনে যুক্ত হচ্ছেন, যেটি তিনি এই আগামীকাল এই সম্মেলনে এসে যোগ দিবেন এবং তিনি বা মিয়ানমার থেকে বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে একটি বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সে বৈঠকটি হবে কিনা সেটিও জানা যায়নি এখন পর্যন্ত। তবে রোহিঙ্গা সহ যেহেতু একটি সংকট, সেটি নিয়েও আলোচনা হবে। এছাড়া ডক্টর ইউনূস মূলত একটি ফিউচার দ্য মিট একটি সম্মেলনে তিনি ভাষণ দেবেন। এই ছিল মূলত এই ব্যাংকক থেকে এই বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর। শাফিন।